নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে সেই গোপন ক্যামেরা দিয়ে ইরার সব অপকর্ম ফাঁস করল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে ষড়যন্ত্র করে বের করে দেওয়ার পর ইরা সবাইকে বলে দেয় এখন থেকে সেই সূর্যকে দেখাশোনা করবে। কিন্তু সবাই তাকে বাধা দিলেও ইরা কারো কথাই শুনে না, কারণ অন্যদের সাথে থাকলে সূর্য ভালো হয়ে যদি স্মৃতিশক্তি ফিরে পায় তাহলে তো তার রক্ষা নেই। তাই সূর্য যেন আর সুস্থ না হয় তার জন্য ইরা সবকিছু করবে। কিন্তু ইরা যখন সূর্যর কাছে যায় তখনই সূর্য তার থেকে ভয়ে দূরে সরে যায় এবং তাকে কাছে আসতে নিষেধ করে। তারপরও ইরা যখন বারবার সূর্যের উপর স্ত্রীর অধিকার খাটাতে যায় তখন লাবণ্য ইরাকে বলে, তোমার সাথে থাকাকালীন সূর্যর এই অবস্থা হয়েছে, কিন্তু তুমি তাকে কতটা খোঁজার চেষ্টা করেছ সে বিষয়ে আমার সন্দেহ আছে। লাবণ্য বলে, দীপা সূর্যর ডিভোর্সি বউ হলেও সেই তো সূর্যকে আগলে রাখছে, কিন্তু তোমাকে দেখলে তো সূর্য কাঁদছে, ভয় পাচ্ছে। ইরা এর কোনো উত্তর দিতে না পারলেও ইরার কথিত ভাই অর্ণব বারবার ইরার পক্ষেই সাফাই গাইতে থাকে। এদিকে তবলা বুথিয়াকে নিয়ে দীপার সামনে এসে হাজির হয়। যেহেতু সূর্য তাদের কাছে দীর্ঘদিন ছিল এবং সেখানে ইরাও ইন্টার্নি করতে গিয়েছিল, যদিও ইরার ডাক্তারি পড়ার কোনো প্রমাণ নেই। বুথিয়ার কাছে ইরা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারে দীপা। ইরাকে যে সূর্য সহ্য করতে পারত না এটাও বলে বুথিয়া। বুথিয়া চলে যাওয়ার পর দীপা ডাক্তার সান্নালের ফোন কলের অপেক্ষায় থাকে, কারণ যখন সে গ্রিন সিগন্যাল পাবে তখনই সে নার্স বেশে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করবে। এদিকে কিছুতেই যখন সূর্যকে বশ করা যাচ্ছে না তখন এরা সিদ্ধান্ত নেয় এবার সূর্যর শরীরে ইঞ্জেকশন পুশ করে তাকে বশ করবে। কিন্তু সূর্যর কাছে গেলে যখন সূর্য দূরে চলে যায় তখন সোনারূপা ও জয় ইরাকে বারবার বাধা দিলেও কারো কথা না শুনে ইরা সূর্যর কাছে গিয়ে কৌশলে ইঞ্জেকশন পুশ করে দিতেই আস্তে আস্তে সূর্য শান্ত হয়ে যায়। এই মুহূর্তে ডাক্তার সান্নাল এসে হাজির হয়। ইরা যখন সূর্যকে নিয়ে উপরে চলে যেতে চায় তখন ডাক্তার সান্নাল বলে সে সূর্যর চেক আপ করবে, কিন্তু ইরা এবং অর্ণব তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। অর্ণব যখন বলে তারা অন্য কাউকে দিয়ে সূর্যর চিকিৎসা করাবে তখন ডাক্তার সান্নাল বলে ইচ্ছা করলেও তাকে বাদ দেওয়া যাবে না, কারণ সূর্য তার রোগী। এরপর ডাক্তার সান্নাল সবাইকে বলে দেয় যে সে সূর্যর জন্য একজন নার্স নিয়োগ করেছে এবং সেই সূর্যর টেক কেয়ার করবে। এই মুহূর্তে দীপা নার্স বেশে সবার সামনে হাজির হয়। ইরা মনে মনে বলে, ভালোই হলো, এবার এই নার্সকে দিয়েই সে তার আসল উদ্দেশ্য হাসিল করবে। নার্সকে পেয়ে সূর্যও খুব খুশি হয় এবং তার প্রতিটি কথা মেনে চলতে থাকে। ইরা নার্সরূপী দীপাকে বলে সে যদি তার কথা অনুসারে কাজ করে তাহলে সে এত টাকা পাবে যা দিয়ে তার পুরো জীবনটা বদলে দিতে পারবে। আর কথা না শুনলে তারা তাকে মেরে ফেলবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। দীপা ইরার কথায় রাজি হয়ে বলে সে যেভাবে বলবে সেভাবেই কাজ করবে। ইরা দীপাকে বলে প্রথম কাজ হবে সূর্যর ওষুধগুলো পাল্টে দিয়ে সে যেগুলি দেবে সেগুলি খাওয়াবে, যাতে করে সূর্য আর কোনোদিন স্মৃতিশক্তি ফিরে না পায়। আর দ্বিতীয়ত সূর্যকে বুঝিয়ে পেনড্রাইভটা কোথায় আছে তা তার মুখ থেকে বের করে আনতে হবে। ইরা যখন এসব কথাগুলো বলছিল তখন দীপা তার পোশাকের আড়ালে রাখা গোপন ক্যামেরার সাহায্যে সবকিছু ভিডিও করে ফেলে। এরপর সবার কাছে ইরার আসল চেহারাটা ফাঁস করে দেয় দীপা। তো বন্ধুরা, এভাবেই যদি ইরা ও অর্ণবের সব অপকর্ম ফাঁস হওয়ার পর তাদের সমস্ত গ্যাং ধরা পড়ে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।